76%, হ্যাঁ 76% ট্রেডার লসই করে। দে আর বিগ লস। 76% ট্রেডার না লস করেই। ওনার যত রিস্ক ম্যানেজমেন্ট, যতই মানি ম্যানেজমেন্ট থাকুক না কেন, ভুল ওনারা করেনি। হ্যাঁ, আজকে আমরা শিখব ট্রেডিং কী এবং কীভাবে সেটা আমরা শুরু করতে পারি, এই বিষয়ে আজকে আমরা শিখব। তো হোয়াট ইজ ট্রেডিং? ওকে, হোয়াট ইজ ট্রেডিং? দেখো, সিম্পল ভাষা ট্রেডিং হচ্ছে কেনা বেচা, ঠিক আছে? তুমি একজনের কাছ থেকে কিনলে আর একজনের কাছ থেকে ওকে বেচে দিলে, মানে 10 টাকায় তুমি আলু কিনলে, 15 টাকায় তুমি বিক্রি করলে, এখানে তোমার প্রফিট কত হচ্ছে? 5 টাকা, যেটা সোজা ভাষায় বোঝাবার জন্য, ঠিক আছে? তো এখানে তুমি প্রফিট কত পারলে? 5 টাকা। কিন্তু যে ট্রেডিংটা হচ্ছে না, শেয়ার মার্কেট, শেয়ার বাজার, এখানেটা যেমন আমাদের এশিয়া মহাদেশ আছে না, এশিয়া মহাদেশের মধ্যে ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, ভুটান সমস্ত কিছু আছে দেশ। তো এই এশিয়া মার্কেটের মধ্যে যদি দেখা যায়, ফরেক্স মার্কেট সবচেয়ে কিন্তু বড়। তো এই ফরেক্স মার্কেট, ওকে, ফরেক্স, তারপরে ক্রিপ্টো, ওকে, তারপরে স্টক, তারপরে কমোডিটি। কমোডিটি মানে খনিজ পদার্থ, যেমন সোনা, কয়লা, তেল, ঠিক আছে, এরকম খনিজ। তো এটা হচ্ছে ট্রেডিংয়ের ফর্ম। তো আমরা এইসবে কিন্তু ট্রেডিং করব। যেটা এখন আমরা শিখব সেটা হচ্ছে স্টক। কারণ এটা যদি আমরা না শিখতে পারি, 1, 2, 3 এই তিনটে এগুলো কিন্তু আমরা শিখতে পারবো না। তো প্রথমে কিন্তু স্টক মার্কেট কি, অ্যাকচুয়ালি ট্রেডিংটা শুরু করব কীভাবে, ওটা আমাদেরকে শিখতে হবে। ওকে, আসলে মেন কথা হচ্ছে কী জানো তো, ট্রেডিংটা হচ্ছে নিজের মনটাকে ঠিক করা। নিজের মনের মধ্যে আগে ট্রেড করো, তুমি নিজের মাইন্ডটাকে তুমি আগে ঠিক করো, ফিক্সড করো। মার্কেটকে ট্রেড করা নয়, নিজের মন ঠিক থাকলে দেখবে সব ঠিক হয়ে যাবে। তো এই মাইন্ডের ক্ষেত্রে অনেক কিছু ম্যাটার করে, যেমন সাইকোলজি, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, সমস্ত কিছু থাকে। তার মধ্যে যেটা মেন 3টে পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে ট্রেডিং শুরু করতে গেলে, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে তোমার ডেমো ট্রেডিং, আর 2 নম্বর হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, 3 নম্বর হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। তো এই যে মেন 3টে পয়েন্ট, 1, 2, 3, ডেমো ট্রেডিং, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস, তো এটা কিন্তু আমাদের খুব ভালো করে জানতে হবে। এবারে ডেমো ট্রেডিংটা কি আমি তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দিই। ডেমো ট্রেডিং হচ্ছে ভার্চুয়াল অ্যামাউন্ট, মানে তোমার যে নিজস্ব অ্যাকাউন্টে, ধরো আমি মানলাম আমার অ্যাকাউন্টে, যে ধরো আমার স্টেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, ওখানে আমার 1000 টাকা আছে। তো এই 1000 টাকা দিয়ে কিন্তু আমাকে, যদি আমি ট্রেড করতে যাই অরিজিনালি, তো আমাকে ওই 1000 টাকা দিয়ে কিন্তু ট্রেড করতে হবে, আদারওয়াইজ না কিন্তু হবে না। তো এখানে ডেমো ট্রেডিং মানে একটা অ্যাপ্লিকেশান পাওয়া যায়, ওখানে তুমি ধরো তুমি লার্নিং করছো, এখন তুমি শিখছো, তোমার টেকনিক্যাল অ্যানালাইসিস ভালো আছে, তোমার রিস্ক ম্যানেজমেন্ট খুব ভালো আছে, তো তুমি এবারে ট্রেড করা প্র্যাকটিস করছো, তার জন্য ডেমো ট্রেডিং। এখানে যে অ্যামাউন্টটা থাকবে ওটা ভার্চুয়াল অ্যামাউন্ট থাকবে, কিন্তু হ্যাঁ ট্রেড এক্সিকিউট হবে। ওকে, ট্রেড তখনই এক্সিকিউট হবে যখন তোমার কাছে বা তোমার অ্যাকাউন্টে টাকা থাকবে, বুঝতে পেরেছো? তো ওখানে কিন্তু অ্যামাউন্টটা ভার্চুয়াল থাকবে। ওকে, 2 নম্বর হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট, ধরো তুমি একটা ট্রেড নিলে, যে টাটা কোম্পানি শেয়ার ধরো তুমি 100 টাকায় কিনলে, ওকে, আর 110 টাকায় তুমি বিক্রি করলে। যদি এই টাটা কোম্পানি শেয়ার 100 টাকা থেকে 90 টাকা নিচে আসে, তাহলে তোমার কিন্তু লস হচ্ছে 10 টাকা। ওকে, 10 টাকা কিন্তু লস হচ্ছে, আর এখানে কিন্তু 10 টাকা প্রফিট হচ্ছে। তো এই যে রিস্ক ম্যানেজমেন্ট আছে, পুরোপুরি স্টপ লসের খেলা, স্টপ লস অ্যান্ড টার্গেট, এই দুটোরই খেলা কিন্তু এই রিস্ক ম্যানেজমেন্ট। মানে এই যে 100 টাকা তুমি কত চাইছো যে আমি কত লস করতে পারবো, তুমি মনে করলে যে হ্যাঁ আমি 100 টাকা এই কোম্পানির শেয়ার আমি কিনলাম,
আমি এই শেয়ারে 10 টাকা লস করতে রাজি আছি। যদি 90 টাকা থেকে নিচে আসে 80 টাকায় কিংবা 85 টাকায়, তো আমি এটা বিক্রি করব বা এই ট্রেড থেকে আমি বেরিয়ে যাব, যাতে আমার বড় কিছু অ্যামাউন্ট লস না হয়। কারণ অ্যামাউন্ট থাকলে তবে না তুমি পরে ট্রেড করতে পারবে, ঠিক আছে? তো তুমি এই 10 টাকা কিন্তু লস করতে রাজি আছো। এবারে তুমি 10 টাকা লস করে কি তুমি 10 টাকা প্রফিট করবে? না। তাহলে তুমি কিন্তু প্রফিটের এক্সপেকটেশন রাখছো যে 20 টাকা, মানে 1:2 এই রেশিওতে। এবারে 1:2 রেশিও কি? যদি আমার 1 টাকা লস হয় তো আমি 2 টাকা প্রফিট করতে রাজি আছি। এটা হচ্ছে 1:2 রেশিও। তো তুমি এখানে 90 টাকা মানে 10 টাকা লস করতে রাজি আছো, এইখানে কিন্তু 20 টাকা তোমাকে প্রফিট চাই। ওকে, তো যে ব্রোকারের সাথে তুমি অ্যাকাউন্ট খুলবে ওইখানে কিন্তু স্টপ লস অ্যান্ড টার্গেটের অপশান থাকে। তো ওখানে তুমি কিন্তু এই স্টপ লস অ্যান্ড টার্গেটটা তুমি রাখতে পারবে, যেটা হচ্ছে সিম্পল ভাষায় রিস্ক ম্যানেজমেন্ট। ঠিক আছে, আমি কিন্তু পার ডে আধা ঘন্টা মানে 30 মিনিট আমি কিন্তু ট্রেডিং শিখছি, প্লাস আমি তোমাদেরকে শেখাচ্ছি। কারণ আমি চাই না যে আমার মতো কোনো ছেলে ভুল পথে যাক। ওরা চায় কিছু শিখুক, আমি নিজে লাইফে আগে বাড়বো, ঠিকভাবে থাকবো, নিজের ফ্যামিলির পাশে থাকবো। আমি চাই তোমরা থাকো। ওকে, চলো আমরা সবাই এগোবো। অ্যান্ড লাস্ট হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। ওকে, টেকনিক্যাল এর মধ্যে না অনেক কিছু আছে, যেমন 1 নম্বর হচ্ছে তোমার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, মুভিং অ্যাভারেজ, RSI, ভলিউম, ওকে, চার্ট প্যাটার্ন। ওকে, আরও অনেক কিছু আছে। তো মোটামুটি আমরা এখন প্রথমে এটাই শিখছি, পরবর্তীকালে আমরা ধীরে ধীরে সব কিছু শিখবো। ওকে, তো এটা আমি একবার ভালো করে বুঝিয়ে দিই যে ক্যান্ডেল কি। এই যে আমরা ট্রেডিং করছি অ্যাপে, তুমি দেখবে কিন্তু আমার যেরকম আমরা বাজারে যাই বাজার করতে, দেখি যে আলু পেঁয়াজ সমস্ত কিছু বেছানো আছে এক জায়গায়, এর দাম এত ওর দাম এত, ম্যানুয়ালিও বলছে যে আলুর দাম এত পেঁয়াজের দাম এত। কিন্তু যে ট্রেডিংটা তুমি করছো, যে অ্যাপ্লিকেশানে তুমি করছো, সেখানে ভার্চুয়াল কিন্তু নয়, অরিজিনালি একটা গ্রাফ ওঠানামা করে। মানে ধরো তুমি এটা এক্সাম্পলকে থ্রু এরকম, এইটা হচ্ছে প্রাইসের চার্ট। এইখানে যদি মার্কেট ওপেন হয় তাহলে এই এত অবধি কিন্তু মার্কেট মুভমেন্ট করলো, তারপরে প্রাইসটা এখানে মুভমেন্ট করলো, তারপরে প্রাইসটা নিচে এলো, তারপরে আবার মুভমেন্ট করে আবার নিচে এলো, একটু উপরে গেল, আবার এখানে ডাউন করে আবার উপরে গেল। এখানে কিন্তু হায়ার হাই হায়ার লো, সুইং প্যাটার্ন সমস্ত কিছু আছে। আমরা কিন্তু ধীরে ধীরে পরপর শিখবো। ওকে, জাস্ট তোমাদেরকে বোঝালাম যে এরকম একটা গ্রাফ থাকে ওখানে। অ্যান্ড হচ্ছে মুভিং এভারেজ। এই মুভিং এভারেজ, RSI অ্যান্ড ভলিউম, এগুলো হচ্ছে কিন্তু ইন্ডিকেটর। মানে এরা কিন্তু কনফার্মেশান দেয়, আবার দেয়ও না। মানে ধরো তোমাকে চার্ট দেখাচ্ছে, এরা তোমাকে কনফার্মেশান দিতে পারে যে হ্যাঁ এখান থেকে প্রাইসটা বাউন্স ব্যাক করবে, ওপরে যাবে। ঠিক আছে, যদি এইখান থেকে প্রাইসটা বাউন্স ব্যাক করে যদি ওপরে যায়, তখন তুমি কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ মুভিং এভারেজ আমাকে ইন্ডিকেট করছে, প্লাস ওর সাথে ভলিউম কিন্তু আমাকে ইন্ডিকেট করছে। কিন্তু এটা দেখে শিওর হওয়া উচিত নয় যতক্ষণ না তুমি চার্টকে ভালো করে অ্যানালাইজ করছো। যার টেকনিক্যাল স্ট্রং থাকে তার ট্রেডিং খুব ভালো এবং খুব স্ট্রং হয়। ওকে, তো ধীরে ধীরে আমরা শিখবো যে এই ইন্ডিকেটর নাম, ঠিক আছে, ইন্ডিকেটর কাজ কী, কীভাবে ওটাকে ইউজ করতে হয়, কোন পরিস্থিতিতে ওটাকে খুব ভালোভাবে ইন্ডিকেট করতে হয়, মানতে হয় যে হ্যাঁ মুভিং এভারেজ আমাকে এখানে মানতে হবে, মুভিং এভারেজ আমাকে যে ইন্ডিকেট করছে আমাকে ওটা মানতে হবে। ঠিক আছে, তো সব ক্ষেত্রে নয়, মোটামোটা মানতে হবে। ওকে, তো ভলিউমটাও সেম, ওটাও একটা ইন্ডিকেটর। ঠিক আছে, আর চার্ট প্যাটার্ন, এটা তো আমরা দেখলাম ক্যান্ডেল স্টিক। এই ক্যান্ডেল স্টিক মধ্যে চার্ট প্যাটার্ন, যে গ্রাফটা আমি তো তোমাদেরকে এখনই এঁকে দেখালাম, ওই চার্ট প্যাটার্নে কিন্তু এরকম কিছু কিছু প্যাটার্ন থাকে, যেমন এম প্যাটার্ন, যেমন ডাব্লিউ প্যাটার্ন, ওকে, যেমন ফ্ল্যাগ প্যাটার্ন। তো এমটা হচ্ছে বিয়ারিশ প্যাটার্ন, এটা হচ্ছে বুলিশ প্যাটার্ন, এটা হচ্ছে বিয়ারিশ, এটা হচ্ছে বুলিশ। এবারে বুলিশ বিয়ারিশ দাদা এর কাজ কি না? বুলিশ আর বিয়ারিশ হচ্ছে যখন বুলিশ হয়, মার্কেট আপে ওপর দিকে মার্কেট যায়, তখন তাকে বলা হয় বুলিশ। তো এরা কিন্তু সিগন্যাল দেয়। ধরো এই চার্টটা, 1 মিনিট, ধরো এইখানে এই করলো ডাউন এলো, এই দেখো এইখানে কিন্তু ডাব্লিউ প্যাটার্ন হচ্ছে, এই যে
যদি আমি গ্রাফটা এখান থেকে এত অবধি আমি চেক করি, এটা কিন্তু ছাড়ো, এটা তোমরা ভুলে যাও। এই দেখো এইখান থেকে যদি আমি গ্রাফটাকে ভালো করে দেখি, এই যে প্যাটার্নটা আছে এই জায়গাটা দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে প্যাটার্নটা এইখানটা যদি আমি আকার দিয়ে দিই, এই লাইনটাকে বলে হরিজন্টাল লাইন। হরিজন্টাল লাইন, যাতে আমি গ্রাফের নিচে একটা লম্বা একটা দাগ টানতে পারি, যাতে আমার বুঝতে সুবিধা হয় যে আমার হ্যাঁ এই গ্রাফটার সাথে এই লাইনটা ম্যাচ করছে, তখন কিন্তু আমি ইন্ডিকেট করতে পারবো যে ওটা কোন প্যাটার্ন বা কোন চার্ট প্যাটার্নটা ওখানে শো হচ্ছে। ওকে, তো দেখো এটা কিন্তু একটা ডাব্লিউ, যদি আমি এটা ভুলেও যাই, দেখো এটা কিন্তু একটা ডাব্লিউ প্যাটার্ন হচ্ছে। এই ডাব্লিউ প্যাটার্ন কিন্তু এইখানে কিন্তু তুমি এন্ট্রি করলে, এইখানে তুমি এন্ট্রি করলে, এই জায়গাটা তুমি এন্ট্রি করলে, আর এখান থেকে দেখো প্রাইসটা, তো এই যে অংশটা তুমি কিন্তু প্রফিট নেবে। আমার বোর্ডটা একটু ছোটো, তাই তো বুঝতে তো অসুবিধা হচ্ছে। দেখো আমি কিন্তু সাধারণ ছেলে, আমি শিখছি, তাই তোমাদেরকে আমি ওটা শেখাচ্ছি, যাতে আমি আরও বেশি করে শিখতে পারি আর তোমাদেরকে আমি শেখাতে পারি। ওকে, বাস এটাই। তো এখানে তুমি এন্ট্রি করলে, আর এই যে প্রফিটটা তুমি কিন্তু বুক করলে, তারপরে তুমি দেখলে যে হ্যাঁ মার্কেট এখানে এসছে, তারপর মার্কেট আবার এক জায়গায় সুইং করলো। এই যে মার্কেট এক জায়গায় সুইং করলো, এটাকে বলে সাইডওয়েজ ট্রেন্ড, মানে না ওপরের দিকে না নিচের দিকে, খালি এক জায়গায় খালি এরকম হবে, তো ওকে বলে সাইডওয়েজ ট্রেন্ড। তো আমরা ট্রেন্ড কীরকম, সাপোর্ট রেজিস্ট্যান্স, আস্তে 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 করে ধীরে ধীরে আমরা সবাই শিখবো। ওকে, তো এটা হচ্ছে বুলিশ প্যাটার্ন। আর বিয়ারিশ প্যাটার্ন সেম, এই যে এম হচ্ছে না, এম 1 2 3, উল্টো করলে ডাব্লিউ হচ্ছে, আর একটু উল্টে দিলে এম হচ্ছে। তাই এইখানে তুমি এন্ট্রি করলে, এই জায়গায় এন্ট্রি করলে, একদম নিচে এলে তখন তুমি সেল করলে, মানে যখন মার্কেট নিচের দিকে আসবে তখনও তুমি প্রফিট করতে পারবে, প্লাস মার্কেট যখন ওপর দিকে উঠবে তখনও তুমি কিন্তু প্রফিট করতে পারবে। ঠিক আছে, সব জায়গাতেই সম্ভব। তো এই প্যাটার্নের দিকে তোমাকে একটু খেয়াল রাখতে হবে, চার্ট প্যাটার্ন। ওকে, এবারে স্টার্ট করব কি করে, স্টার্ট করব কি করে। দেখো জেরোধা আর গ্রো, এগুলো হচ্ছে ব্রোকার। আগে আগে কী হতো যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ মানে এনএসই और बीएसई, এনএসই और बीएसई, এগুলো কিন্তু স্টক এক্সচেঞ্জ। সবচেয়ে পুরনো যেটা বোম্বে স্টক এক্সচেঞ্জ, তারপরে যেটা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে, এদের আন্ডারে কিন্তু এই ব্রোকারগুলো আছে, যেমন জেরোধা, গ্রো, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো। যেমন মোবাইলে স্ক্রল করতে করতে একটা রিলস তো দেখছো, রিলস দেখতে দেখতে একটা অ্যাড এলো, গ্রো, জেরোধা, আপস্টক্স, মতিলাল ওসওয়াল, সব কিছু। তো এরা কিন্তু এখানে রেগুলেটেড, মানে এখানে কিন্তু এরা থাকে। ওকে, তো বিএসসি বা এনএসসি, এই ব্রোকারের থ্রু তুমি কিন্তু ট্রেড নিতে পারবে। তো তোমাদের ফার্স্ট যে কাজটা হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটাতে, বা তোমার যেটা ভালো লাগে। ব্রোকার কিন্তু অনেকই আছে, কিন্তু আমি এটা রেকমেন্ড করবো, যেটা দেখো যেটা খরচা কম হবে আমি সেটাই বলছি। জেরোধা কিন্তু খরচ কম হবে। ঠিক আছে, তোমরা জেরোধাতে অ্যাকাউন্ট ওপেন করতে পারো, কোনো হিডেন চার্জ বা কোনো কিছু চার্জ নেই, এক্সট্রা কোনো চার্জ নেই। এবার যা তোমরা ট্রেড করবে ওর হিসাবে একটু একটু চার্জ আছে। ঠিক আছে, তো প্রথমে তোমরা এই অ্যাকাউন্ট ওপেন করো। ওকে, দেখো অ্যাকাউন্ট কিন্তু ওপেন করলে, এবার অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে 1000, 1500, 5000 একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট কিন্তু অ্যাড করতে যেও না। প্রথমে কাজটাকে শেখো। ট্রেডিং দেখো, ট্রেডিং এমন একটা জিনিস না, কোনো তুক্কা নয় যে আমি আজকের 100 টাকা ইনভেস্ট করলো, ধরো আজকে রাতে তুমি ইনভেস্ট করলে 100 টাকা, এই এক্সপেকটেশন নিয়ে বসে থাকলে যে এক সপ্তাহ পরে ওই টাকাটা 1500 টাকা হবে, 1000 টাকা হবে, কিন্তু সম্ভব না। ট্রেডিং কোনো জুয়া বা কোনো তুক্কা না, এটা একটা স্কিল। ঠিক আছে, ট্রেডিং কিন্তু একটা স্কিল, 100% এটা কিন্তু একটা স্কিল, কোনো তুক্কা বা কোনো জাদু নয় যে আজকের ইনভেস্ট করে এই এক্সপেকটেশান নিয়ে তুমি বসে থাকলে যে কালকের এটা আমার 100 টাকা একদম উল্টে গিয়ে 1000 টাকা হবে, সম্ভব না। ঠিক আছে, এবারে ট্রেডিংটাকে একটা মাইন্ডসেট নিয়ে তোমায় করতে হবে। ঠিক আছে, তো নিজের মনকে তুমি কন্ট্রোল রাখো, আর ধীরে ধীরে তুমি প্রসেসটাকে শেখো। দেখো আজকাল প্রসেস কিন্তু কেউ ফলো করে না, সবাই কি চায়, প্রফিট। আজকের আমি কাজ করব, আমি আজকে প্রফিট নিয়ে বাড়ি ফিরবো, সম্ভব না। ঠিক আছে, মার্কেটের সাথে তুমি যদি ফাইট করতে যাও তুমি কিন্তু হেরে যাবে।
তো মার্কেটের সাথে ফাইট করা কিন্তু যাবে না, ঠিক আছে? পরে পরে আমরা সব কিছু শিখবো। আজ অবধি আজকের এইটুকু ভিডিও, ওকে? দেখো, যদি ভ্যালুয়েবল কন্টেন্ট আমি যদি দিতে পারি তো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে? দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে ট্রেডিংয়ের অন্য কিছু একটা বিষয় নিয়ে।